Just wait. Use of get, let, and having verbs in spoken English. তো ফার্স্ট অফ অল লেকচার 1, ইউজ অফ গেট ভার্ব। স্পোকেন ইংলিশে গেট একটি ম্যাজিক ভার্ব হিসেবে পরিচিত পরিচিত কারণ কি? কারণ এটি প্রেক্ষাপট অনুযায়ী বি ভার্ব, হ্যাভ ভার্ব, বিকাম বা অ্যারাইভের মতো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। আপনি যদি গেট এর সঠিক ব্যবহার আয়ত্ত করতে পারেন তবে আপনার ইংরেজির ধরন, বলার ধরন অনেক বেশি ন্যাচারাল হয়ে উঠবে। মানে অনেকগুলো ভার্বের অর্থ এই একটা ভার্ব দিয়ে প্রকাশ করা যায়। গেট ভার্বটা এতটাই পাওয়ারফুল একটা ভার্ব, ইভেন পজিটিভ ভার্ব হিসেবেও গেটের ব্যবহারটা হয়। যেমন টু অবটেইন অর বাই, অর্জন করা বা কেনা অর্থে আই নিড টু গেট আ নিউ ফোন, আমার একটি নতুন ফোন কেনা দরকার। আপনি বলতে পারেন কিন্তু আই নিড টু বাই আ নিউ ফোন। সো ইনস্টেড অফ বাই, কেনা অর্থে আপনি বলতে পারেন আই নিড টু গেট আ নিউ ফোন। টু রিসিভ, পাওয়া, ডিড ইউ গেট মাই ইমেইল, তুমি কি আমার ইমেইলটি পেয়েছিলে? সো এখানে পাওয়া অর্থে, কেনা অর্থে বা অর্জন করা অর্থে, বুঝতে পারা অর্থে আই ডিডন্ট গেট হোয়াট ইউ সেইড, আমি বুঝতে পারিনি আপনি যা বলেছেন, আমি বুঝিনি। আমরা বলি না যে আপনি কি বুঝেছেন? হ্যাভ ইউ গট ইট? ইয়েস আই গট ইট। আর ডিড ইউ গেট ইট? ইয়েস আই গট ইট। হ্যাঁ। সো আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। আই আন্ডারস্টুড, আমি বুঝলাম। কিন্তু আই আন্ডারস্টুড এর পরিবর্তে আন্ডারস্টুড কেউ বলেই না কোথাও। স্পোকেন ইংলিশে মোস্ট অফ দ্য টাইম বলে আই গট ইট, ইয়েস আই গট ইট। আপনি বুঝেছেন? ইয়েস আই গট ইট। সো গেট মানেই বুঝতে পারা, গেট মানেই পাওয়া, আবার গেট মানেই কেনা। তাহলে কতটা পাওয়ারফুল আপনি ভেবে দেখেন। মানে কতগুলো ভার্বের অর্থ একাই প্রকাশ করতে পারে। হওয়া অর্থে আবার গেটের ব্যবহার হয়। হওয়া, হওয়া, বিকাম বা বি ভার্ব আছে না, অ্যামিজার, ওইটার পরিবর্তেও গেট ব্যবহার করা যায়। কোনো অবস্থা বা পরিস্থিতি, ইট ইজ গেটিং ডার্ক আউটসাইড, মানে এই যে ইট ইজ গেটিং, বাইরে অন্ধকার হয়ে আসছে, আপনি বলতে পারেন ইট ইজ বিকামিং ডার্ক, ইট ইজ বিং ডার্ক। সো এই যে বিকামিং এর পরিবর্তে গেটিং এর ব্যবহার, এটা আপনাকে বুঝতে হবে। হওয়া অর্থে গেট বসছে, পাওয়া অর্থে গেট বসছে, বোঝা অর্থে গেটের ব্যবহার হচ্ছে, কেনা অর্থে গেটের ব্যবহার হচ্ছে, কোনো কিছু অ্যাচিভ করা, গ্যাদার করা, অর্জন করা, অ্যাকোয়ার, এই অর্থটার পরিবর্তেও গেটের ব্যবহার হয়। টু অ্যারাইভ বা রিচ, পৌঁছানো অর্থে। ওয়েন উইল উই গেট দেয়ার, আমরা কখন সেখানে পৌঁছাবো, পৌঁছানো অর্থেও গেটের ব্যবহার হচ্ছে। পৌঁছানো, আমি যদি বলি যে ডিড ইউ রিচ দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? আপনি বলছেন যে ইয়েস আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছাইছিলাম। তুমি কি এখানে পৌঁছেছিলে? ইয়েস আমি পৌঁছাইছিলাম। ইনস্টেড অফ রিচ ইউ ক্যান সে আই গট দেয়ার। আই গট দেয়ার মানে আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে পৌঁছাইছিলাম। মানে গেটের মানে শুধু পাওয়া না, এই গেটের মানে পৌঁছানো বোঝাচ্ছে। টু ব্রিং, কোনো কিছু নিয়ে আসা। ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, বা ফার্স্ট, আমাকে এক গ্লাস পানি এনে দিবে। টু ক্যাচ, ইলনেস মানে রোগে আক্রান্ত হওয়া। আই থিঙ্ক আই এম গেটিং কোল্ড, আমার মনে হয় সর্দি লাগছে। আই থিঙ্ক আই এম গেটিং কোল্ড। টু আর্ন, উপার্জন করা অর্থে হাউ মাচ ডু ইউ গেট পার মান্থ, আই মিন ইনস্টেড অফ আর্ন ইউ ক্যান সে হাউ মাচ ডু ইউ গেট পার মান্থ। এক্সপিরিয়েন্স, কোনো কিছু অভিজ্ঞতা। আই গেট নার্ভাস ডিউরিং ইন্টারভিউস, অর্থাৎ আমি নার্ভাস হয়ে যাই ইন্টারভিউর টাইমে। মানে এখানে মূলত বি অর্থে, হওয়া অর্থে বসাচ্ছে। সো প্যাসিভ সেন্সে গেটের ব্যবহার, হি গট প্রমোটেড লাস্ট উইক, কোনো কাজ হওয়া বোঝাতে হি গট প্রমোটেড লাস্ট উইক, গত সপ্তাহে তার পদোন্নতি হয়েছে। মানে বিষয়টা বুঝতে হবে, এই গেট ভার্বটা কিন্তু একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, অ্যাম ইজ আর ওয়াজ আর, এই যে কয়েকটা ভার্ব আছে না আমাদের, অ্যাম ইজ আর মানে কি হওয়া বা থাকা, ওয়াজ আর মানে কি ছিল। সো এই যে বি ভার্ব গুলোর পরিবর্তে, বি ভার্ব গুলোর কে উঠাই দিয়ে ইনস্টেড অফ বি ভার্ব গেট ক্যান বি ইউজড। সো সেই সেন্সে বসে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে কয়টা সেন্স এখানে লেখা আছে আপনারা নিজেরা একটু হাইলাইট করবেন, একটু পড়ে নিজে ব্রেন থেকে ভাবার চেষ্টা করবেন যে গেট এতগুলো ভার্বের পরিবর্তে ব্যবহৃত হয়। কোন একটা জায়গায় দেখছিলাম এই গেট ভার্ব প্রায় 700টা ওয়ার্ডের পরিবর্তে বসতে পারে, 700 ওয়ার্ডস এর পরিবর্তে গেট ভার্ব বসতে পারে। আমার খেয়াল নাই কোথায় দেখছিলাম। তো এই গেট এতটাই পাওয়ারফুল একটা ভার্ব। আমার কথা কি আপনার আপনারা শুনতে পারছেন? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে গেট ভার্বের ব্যবহার যদি জানা থাকে, ইংলিশে কথা বলা অনেক বেশি ন্যাচারাল হয়ে ওঠে, অনেক সহজ হয়ে যায়।
কারণ গেট অনেক ভার্বের পরিবর্তে ব্যবহার করা যায়। গেট দিয়ে 5টি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব স্পোকেন ইংলিশের জন্য, যেমন গেট আপ মানে ঘুম থেকে ওঠা, গেট অ্যালং মানে কারোর সাথে সুসম্পর্ক থাকা, আই গেট আপ অ্যাট 6 a.m. ডু ইউ গেট অ্যালং উইথ ইউর বস, অর্থাৎ তোমার কি বসের সাথে সুসম্পর্ক আছে? গেট অ্যালং সুসম্পর্ক থাকা। গেট ওভার কোনো সমস্যা কাটিয়ে ওঠা, শি ফাইনালি গট ওভার হার ইলনেস, সে তার অসুস্থতা কাটিয়ে উঠলো। গেট ওভার। গেট ইন অর গেট অফ মানে যানবাহনে ওঠানামার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, আই গট অফ দ্য বাস অ্যাট দ্য রং স্টপ, আমি ভুল স্টপেজে বাস থেকে নেমে পড়েছিলাম। গেট ইন অর গেট অফ, হ্যাঁ, ওঠা বা নামা। গেট বাই কোনো মতে চলা বা টিকে থাকা, মাই ইংলিশ ইজন্ট গ্রেট বাট আই ক্যান গেট বাই মানে আমার ইংরেজিটা ভালো নয় কিন্তু আমি মোটামুটি চালিয়ে নিতে পারি। গেট বাই কোনো মতে চলা বা টিকে থাকা, হ্যাঁ, বাট আই ক্যান গেট বাই ইট। গেট ব্যবহার করে একটি ছোট্ট টিপস বলছে, যখন আপনি কোনো অবস্থার পরিবর্তন বোঝাবেন, যেমন রাগ হওয়া, ক্লান্ত হওয়া, মানে বি অর্থ অর্থাৎ হওয়া অর্থে বৃদ্ধ হওয়া, বি ভার্বের বদলে গেট ব্যবহার করা যায়, যা আপনার ইংরেজিকে আরো মডার্ন আধুনিক শোনায়। ডোন্ট বি এংরি, এখানে ডোন্ট গেট এংরি, ডোন্ট বি কোয়াইট, সো ডোন্ট গেট কোয়াইট। সো এরকম ভাবে মানে আপনার যেখানে অ্যাজেক্টিভ থাকে, যেমন হাংরি, এংরি, থার্স্টি, দ্য বার্ড গট থার্স্টি, বিকামের পরিবর্তে, ইজের পরিবর্তে এই ধরনের ভার্বগুলো ব্যবহার করলে এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। তাহলে এইখানে এই ফ্রেজাল ভার্বগুলো মনে রাখবেন কিন্তু, মানে গেটের পর কিছু প্রেপোজিশনের ব্যবহার করার সাথে সাথে সম্পূর্ণ গেটের অর্থ চেঞ্জ হয়ে যায়। গেট আপ মানে ওঠা, গেট অ্যালং মানে কারোর সাথে সুসম্পর্ক থাকা, গেট ওভার মানে সমস্যা কাটিয়ে ওঠা, গেট ইন মানে যানবাহনে ওঠা, গেট বাই মানে কোনো মতে চলা বা টিকে থাকা। ওকে, then practice 50 plus sentences, practice using get verb for spoken English। এই প্র্যাকটিস গুলো আমি বারবার করতে বলি। আই গেট আপ আর্লি, আমি ভোরে ঘুম থেকে উঠি। আই ডোন্ট গেট ইট, আমি এটা বুঝতে পারছি না। ডিড ইউ গেট দ্য জব, তুমি কি চাকরিটা পেয়েছো? ওয়ার ক্যান আই গেট আ ট্যাক্সি, আমি কোথায় ট্যাক্সিটা পেতে পারি? শি গেটস অ্যাংরি ইজিলি, সে সহজেই রেগে যায়। হি ডাজন্ট গেট এনাফ স্লিপ, সে পর্যাপ্ত ঘুমায় না। তার মানে এইগুলো দেখে কিন্তু আপনি এটা বুঝতে পারছেন যে গেটের অ্যাকচুয়াল সেন্সটা কেমন। এটা নির্দিষ্ট ওই ধরনের কোনো অর্থ কিন্তু আসে না। হ্যাঁ, মনে রাখবেন যে বি ভার্ব এর পরিবর্তে গেটের ব্যবহারটা হয়ে থাকে, এতটুকু একটু ভালোভাবে মনে রাখবেন। হি ডাজন্ট গেট এনাফ স্লিপ, সে পর্যাপ্ত ঘুমায় না। হি ডাজন্ট গেট এনাফ স্লিপ, সে পর্যাপ্ত ঘুমায় না। ডু ইউ গেট মাই পয়েন্ট, তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, মানে বোঝো। হাউ ডিড ইউ গেট দেয়ার, তুমি এখানে কিভাবে পৌঁছালে? হাউ ডিড ইউ গেট দেয়ার, এই গেটের মানে পৌঁছানো। ডোন্ট ইউ গেট টায়ার্ড, তোমার কি ক্লান্ত লাগে না? উই গট লস্ট ইন দ্য সিটি, আমরা শহরে হারিয়ে গিয়েছিলাম। উই গট লস্ট ইন দ্য সিটি, আমরা শহরে হারিয়ে গিয়েছিলাম। ওয়েন ডু ইউ গেট আপ ওয়ার্ক, তোমার কাজ কখন শেষ হয়? আই ডিডন্ট গেট ইউর মেসেজ, আমি তোমার বার্তাটি পাইনি, তোমার মেসেজটি পাইনি। ক্যান ইউ গেট মি সাম ওয়াটার, আমাকে কি আপনি একটু পানি দিতে পারবে? ক্যান ইউ গেট মি সাম ওয়াটার, এখানে আপনি হবে না, ক্যান দিয়ে যেহেতু তুমি একটু পানি দিতে পারবে এরকম হয়। ওয়াই ডিড হি গেট সো আপসেট, সে কেন তো মন খারাপ করে আছে? ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে আসছে। শি ডাজেন্ট গেট অ্যালং উইথ দেম, সে সে তাদের সাথে তার বনে না। বনে না মানে কি? পড়ে না। পড়ে না মানে কি? ভালো সম্পর্ক নেই। গেট অ্যালং মানে সুসম্পর্ক বজায় রাখা। তাহলে আপনি যদি এই জিনিসটা না জানেন, গেট অ্যালং এটা একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ এরকম, তাহলে এই বাক্যের অর্থ কিন্তু আপনি বুঝবেন না, করতে পারবেন না। উইল ইউ গেট রেডি সুন, তুমি কি দ্রুত তৈরি হবে? হোয়াট ডিড ইউ গেট ফর ফর ইউর বার্থডে, জন্মদিনে তুমি কি পেয়েছিলে? ডিডন্ট শি গেট দ্য ইনভাইটেশন, সে কি আমন্ত্রণ পত্রটি পায়নি? আই গট আ নিউ কার। আচ্ছা, তাহলে আমি বাংলাটা যদি ঢেকে দেই, দেখেন তো আপনারা জাস্ট ইংলিশটা দেখে গেট ভার্বগুলোর অর্থ রিয়েলাইজ করতে পারেন কিনা যে এরকম অর্থ হতে পারে। মনে করেন আমি বাংলাটা ঢেকে দিলাম, জাস্ট ইংলিশটা যদি আমরা দেখি, যেমন হু গট দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে এখানে গেটটা কি অর্থে বসছে? পাওয়া অর্থে বসছে, যে কে ফার্স্ট প্রাইজটি পেয়েছিল। দে ডোন্ট গেট মাস হেল্প, দে ডোন্ট গেট মাস্ট হেল্প, তারা পর্যাপ্ত হেল্প পায় না। দে ডোন্ট গেট, তারা পায় না। ডিড হি গেট ওভার হিজ ইলনেস, তাহলে গেট ওভার এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে কাটিয়ে ওঠা, সেরে ওঠা। মানে সে কি তার অসুস্থতা কাটিয়ে উঠেছিল? সে কি সেরে উঠেছিল? হুইচ ওয়ান ডিড ইউ গেট, কোনটি তুমি পেয়েছিলে? হুইচ ওয়ান ডিড ইউ গেট, বা আপনি বলতে পারেন কোনটি তুমি কিনেছিলে, কোনটি তুমি নিয়েছিলে।
কোনটি তুমি পেয়েছিলে। আপনার সেন্সটা বুঝতে হবে, থিম বুঝতে হবে। গেট সাম রেস্ট নাও, একটু বিশ্রাম নাও। গেট সাম রেস্ট নাও। উই ওন্ট গেট দেয়ার অন টাইম, আমরা সেখানে সময় মতো পৌঁছাবো না। যেহেতু এখানে দেয়ার আছে আর আমি গেট লেখা আছে এই পাশে, তাহলে আমি বুঝতে পারছি এই গেটের অর্থটা তাহলে পৌঁছানো। তার মানে ওইখানে যে 12-13টা সেন্স আপনি দেখলেন, যে অবটেইন বা অ্যাচিভ করা অর্থে গেট বসে, বাই বা কেনা অর্থে গেট বসে, রিচ বা পৌঁছানো অর্থে গেট বসে, ওই যে কয়েকটা সেন্স আপনি দেখলেন, ওইটা যদি ধরে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখে বুঝতে পারবেন যে গেট শব্দটা এই বাক্যে মূলত কোন ধরনের অর্থটা দিচ্ছে। যেমন এখানে দেয়ার আছে, তার মানে উই ওয়ন্ট গেট দেয়ার অন টাইম, তাহলে দেয়ার মানে সেখানে, যেহেতু একটা অ্যাডভার্ব বা সেখানে, তার মানে গেটের মানে এখানে যাওয়া বা পৌঁছানো বোঝাচ্ছে, যে আমরা সেখানে সময় মতো পৌঁছাবো না। ডাজেন্ট হি গেট নার্ভাস, তাহলে এই গেটের মানে হওয়া, হ্যাঁ, বিকামের পরিবর্তে বসছে, যে সে কি নার্ভাস হয় না। ডাজেন্ট হি গেট নার্ভাস, হোয়ার ডিড ইউ গেট দিস ওয়াচ, তুমি ঘড়িটা কোথায় পেয়েছিলে। বা আপনি এটা বলতে পারেন, তুমি ঘড়িটা হোয়ার ডিড ইউ গেট, কোথায় পেয়েছিলে, পাওয়াটাই বসবে। আই এম গেটিং বেটার অ্যাট ইংলিশ, আমি ইংলিশে ভালো করছি, ভালো হচ্ছি। এখানে গেট, এই বি ভার্বের জন্য গেটের ব্যাপারটা অনেক বেশি হয়। আই ক্যান নট গেট দিস ডোর ওপেন, আই ক্যান নট গেট দিস ডোর ওপেন, আমি এই দরজাটি খুলতে পারি না। ডিড ইউ গেট আ ডিসকাউন্ট, এই গেটের মানে কি, পাওয়া বোঝাচ্ছে, দেওয়া বোঝাচ্ছে। ডিড ইউ গেট আ ডিসকাউন্ট। হাউ মাচ ডিড ইউ গেট দ্য পেইড, হাউ মাচ ডিড ইউ গেট দ্য পেইড। হি গট লাকি টুডে, হি গট লাকি টুডে, তাহলে এই লাকি শব্দটা কি, অ্যাজেক্টিভ। ওই যে বলছিলাম না যে থার্স্টি, অ্যাংরি, হাংরি, এই ধরনের অ্যাজেক্টিভ রিলেটেড ওয়ার্ড থাকলে গেটের ব্যবহার হয়। ওই যে বি ভার্বের সেন্স, এগুলো সবই বি ভার্বের পরিবর্তে বসছে। শি ডিডন্ট গেট দ্য জোক, ডোন্ট দে গেট আ বোর্ড, ডোন্ট দে গেট বোর্ড, হ্যাঁ, বিরক্ত হওয়া যেটাকে বলা হয়। ওয়াই আর ইউ গেটিং সো এক্সাইটেড, ওয়াই আর ইউ গেটিং সো এক্সাইটেড, মানে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে এই হওয়া অর্থে গেটটা বসে, হওয়া। হ্যাঁ, উই গট আ ওয়ার্ম ওয়েলকাম, পাওয়া অর্থে বসছে এখানে। হি ডাজন্ট গেট মেনি কলস, ইজ ইট গেটিং কোল্ড, হওয়া অর্থে বসছে, দেখছেন। ওয়েন ডিড ইউ গেট ম্যারিড, হ্যাঁ, হওয়া অর্থে, বা তোমরা কবে বিয়ে করেছিলে, অর্থটা এরকম। আই নিড টু গেট সাম গ্রোসারিস, পাওয়া অর্থে, বা সরি কেনা অর্থে। আই নিড টু গেট, আই নিড টু বাই, এই গেটের পরিবর্তে এখানে বলতে পারো আই নিড টু বাই সাম গ্রোসারিস। দে ডিডন্ট গেট এনি ইনফরমেশন, পাওয়া অর্থে। ডিডন্ট ইউ গেট মাই মেইল, পাওয়া অর্থে। হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট, পৌঁছানো অর্থে। যেহেতু এখানে এয়ারপোর্ট লেখা, তাহলে এই গেটের অর্থ হচ্ছে পৌঁছানো। হাউ ক্যান আই গেট দ্য এয়ারপোর্ট। শি গট আ প্রমোশন, পাওয়া অর্থে। আই ডোন্ট গেট টু সি হিম অফেন, পাওয়া অর্থে, আমি তাকে দেখতে পাই না প্রায়। ক্যান উই গেট স্টার্টেড, হোয়াট টাইম ডু ইউ গেট হোম। গেট ইন দ্য কার কুইকলি, হ্যাঁ, তাহলে এটা ওঠা, গাড়িতে ওঠা বোঝাচ্ছে। হ্যাঁ, গেট ইন দ্য কার কুইকলি, গেট ইন শব্দটা একটা ফ্রেজ কিন্তু, হ্যাঁ, গ্রুপ ভার্ব যেটাকে বলা হয়। ইট ডাজন্ট গেট এনি বেটার। সো যেটা যেটা বলতে চাচ্ছি, যে আমি যদি প্রথমে ওইগুলো দেখতে পারি যে গেটটা মূলত কোন সেন্সে বসছে, তাহলে জাস্ট বাংলাটা দেখেও আমরা কিন্তু অর্থ করতে পারবো বা বুঝতে পারবো। হ্যাঁ, এটা আপনাদের একটু করতে হবে। আমি যতটুকু বললাম, যা বললাম, আপনারা কি বুঝতে পারছেন? গেট ভার্বের ব্যবহার দেখে সেন্সটা ধরা শিখতে হবে, যে কোন সেন্সে এই গেটটা এখানে ব্যবহার হচ্ছে, পৌঁছানো অর্থে, না পাওয়া অর্থে, না কেনা অর্থে, না হওয়া অর্থে। মোস্ট অফ দ্য টাইম মনে রাখবেন, গেটটা বি ভার্বের পরিবর্তে ব্যবহার হয়। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব খুবই পাওয়ারফুল ভার্ব। এই ডু এর পরিবর্তেও গেটের ব্যবহার হয়, হ্যাভ এর পরিবর্তেও গেটের ব্যবহার হয়। আমার কথা বোঝেন? মানে গেটটা যে কতটা পাওয়ারফুল, আপনারা নিজেরা একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। ওকে, সো এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। লেট ভার্বের ব্যবহারটা আমরা একটু দেখবো। এরপর এই সবগুলো ভার্ব দিয়ে কনভারসেশন আছে, তো সেখানে আমরা যাব। তো গেটের পরে লেট, এই লেটটা একটা পজিটিভ ভার্ব, একটা পাওয়ারফুল ভার্ব। এবং এই ভার্বটা অনেকটা কনফিউশন ক্রিয়েট করে, কারণ আছে। সবার আগে একটা বিষয় বলি, লেট ভার্বের যে তিনটা ফর্ম আছে, তিনটা ফর্মই সেম, লেট লেট লেট, ঠিক আছে। লেট লেট লেট, প্রেজেন্ট ফর্মও লেট, পাস্ট ফর্মও লেট, পাস্ট পার্টিসিপল লেট। এরকম আরো কিছু ভার্ব আছে না, যেমন কাট কাট কাট, পুট পুট পুট, বাট বাট বাট, এরপর হচ্ছে আপনার আহ, এই যে ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট। হ্যাঁ, এই ধরনের কিছু ভার্ব আছে না, যার তিনটা ফর্মই সেম। সো লেট একটি পজিটিভ ভার্ব, যার সাধারণ অর্থ হলো অনুমতি দেওয়া, টু অ্যালাউ অর পারমিট।
তবে এর সবচেয়ে মজার বিষয় হলো লেট এর পর সবসময় অবজেক্ট বসবে এবং তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কখনো টু বসে না। লেট প্লাস পার্সন বা অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন লেট হিম গো, তাকে যেতে দাও। মূলত এটা কেমন স্ট্রাকচার বোঝেন? বলছে কি যে পজিটিভ ভার্ব, পজিটিভ মানে কি জানেন? অন্যকে দিয়ে কাজ করানো। মনে করেন আপনি, আমি লেট বাদে অন্য যে ভার্বেরই ব্যবহার করি না কেন, কাজটা কে করছে? আমি না, আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। কিন্তু আমি যদি বলি আমি তাকে ভাত খেতে দেই, আমার বাড়িতে একজন আসছে, আমি বলছি আমি তাকে ভাত খেতে দেই, আমি তাকে ভাত খেতে দিব, তাহলে আমি তাকে ভাত খেতে দিব। এবার বলুন তো, কাজটা কার? আমার না তার? ভাত খাবে কে? আমি না সে? আমি গালে তুলায় খাওয়াই দিব? খাবে কে? সে। কাজ কার? অ্যাক্টিভিটিসটা কার? তার। আমি কি করব? আমি করাবো। কাকে দিয়ে? তাকে দিয়ে। পজিটিভ ভার্ব হচ্ছে এইটা, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করায়। ওই যে বললাম না, আমি তাকে ভাত খেতে দিব, আই উইল লেট। এবার যাকে দিব, সেটা যদি আমি তাকে বলি, তাহলে আমি হিম বললাম, আই উইল লেট হিম। এইবার ইট রাইস, মানে ওই ইট শব্দটা অবজেক্টের পরে বসবে। খাবে কে? সে, হিম। আমি রহিমকে খেতে দিব, তাহলে ওই রহিমটা হিমের পরিবর্তে এখানে বসবে, যে আই উইল লেট রহিম, তারপর বলবো যে ইট রাইস। বিষয়টা এরকম, আমি খেতে দেই, জাস্ট উইল লেট না বলে আই লেট হিম ইট রাইস। খেতে দিচ্ছি, আই অ্যাম লেটিং হিম ইট রাইস। বিষয়টা হচ্ছে এই, অর্থাৎ লেট একটা পজিটিভ ভার্ব। লেট আপনি যখনই ব্যবহার করবেন, আই লেট, আমি বললাম, এর মানে হচ্ছে আমি দেই। এবার কি দেই? যে জিনিসটা করতে দেই, একটা পার্সন তো আমার করবে, একটা অবজেক্ট আমার অবশ্যই থাকবে, সেই অবজেক্টটাকে আমি আগে বসাবো, তারপরে মেইন ভার্বের বেস ফর্মটা বসবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্মটা বলবে। অর্থাৎ প্রধান ব্যবহারগুলো হচ্ছে অনুমতি চাওয়া, রিকোয়েস্টিং পারমিশন, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। অনুমতি দেওয়া, গিভিং পারমিশন, মাই ফাদার লেটস মি ইউজ হিজ কার। এই যে লেটস মানে, এই যে মাই ফাদার লেটস, এটা কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি এস না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, সেই এস। প্রস্তাব বা পরামর্শ দেওয়ার, যেমন লেটস হ্যাভ আ টি, চলো এক কাপ চা খাই। এই যে লেটের পরে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এই লেট মানে লেট আস, চলো আমরা, মানে ওই যে অবজেক্ট বসালাম, তারপরে হ্যাভ বসাচ্ছি। লেটের পাস্ট ফর্মও লেট, যেমন হি লেট মি গো ইয়েস্টারডে, সে আমাকে গতকাল যেতে দিয়েছিল, গতকাল যেতে দিয়েছিল। তাহলে হিটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এই লোকটা কাজ করাচ্ছে, কাকে করাচ্ছে? আমাকে। যেতে দিচ্ছে কে? কাকে? আমাকে। এবার যাবে কে? আমি। কাজটা করবে কে? আমি। এই জন্য অবজেক্টের পরে ভার্বের বেস ফর্মটা বসে থাকে। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট হিম স্পিক, তাকে কথা বলতে দাও। লেটস প্লে ফুটবল, মানে লেট আস প্লে, মানে এখানে কিন্তু এই প্লেটা অবজেক্টের পরে বসছে, লেটের পরে না। ইউ এস আস এর পরিবর্তে বসছে ডোন্ট লেট দেম এন্টার, তাদের ঢুকতে দাও না। উইল ইউ লেট মি স্লিপ, তুমি কি আমাকে ঘুমাতে দিবে? হোয়াই ডিড ইউ লেট হার ক্রাই, তুমি তাকে কেন কাঁদতে দিলে? লেট আস প্রে, চলুন আমরা প্রার্থনা করি। হি ডাজন্ট লেট মি ড্রাইভ, সে আমাকে গাড়ি চালাতে দেয় না। হোয়ার শুড উই লেট হিম স্টে, আমাদের তাকে কোথায় থাকতে দেওয়া উচিত? লেট দ্য ওয়াটার বয়েল, পানি ফুটতে দাও, পানি ফুটতে দাও। লেটস স্টার্ট দ্য মিটিং, মিটিংটা চলো, চলো মিটিং শুরু করি। ডোন্ট লেট ইট হ্যাপেন এগেইন, এটা আর হতে দিও না। ডু দে লেট ইউ ওয়ার্ক হিয়ার, তারা কি তোমাকে এখানে কাজ করতে দেয়? লেট হার চুজ হার ড্রেস, তাকে তার পোশাক পছন্দ করতে দাও। লেটস গো ফর আ ওয়াক, চলো হাঁটতে যাই। আই ওয়ান্ট ইউ ডাউন, আই ওন্ট লেট ইউ ডাউন, আমি তোমাকে হতাশ করবো না। হু লেট দ্য ডগ আউট, কুকুরটিকে কে বাইরে যেতে দিল? লেট মি সি, আমাকে দেখতে দাও। ডোন্ট লেট ইউর ড্রিমস ডাই, তোমার স্বপ্নগুলো মরতে দিও না। তো এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে, দেখেন, যে কথা বলছে সে, বাট এটা ইম্পারেটিভ তো এই জন্য উজ্জ্বল। এখন কাকে বলছে? যে আমার স্বপ্নকে, তারপর বলছে ডাই। তো আমাকে এখানে বুঝতে হবে লেট ভার্বের অ্যাকচুয়াল ফাংশনটা কি। ডিডি লেট ইউ ইন, সে কি তোমাকে ভিতরে ঢুকতে দিয়েছিল? লেটস অর্ডার সাম পিৎজা, চলো আমরা কিছু পিৎজা অর্ডার করি। শি ডিডেন্ট লেট মি টক, সে আমাকে কথা বলতে দেয়নি। কথা বলে কে? আমি। আমাকে অনুমতি দিচ্ছে কি? সে। তাহলে সে কিন্তু কোনো কাজ করছে না, কাজটা আমার। এই জন্য এই অবজেক্টের পরে আরেকটা ভার্ব বসছে, ভার্বের বেস ফর্ম বসছে। আমার কথাটা বুঝতে পারছেন যে পজিটিভ ভার্বটা কি, লেটের ব্যবহারটা কোথায় হয়ে থাকে? একটা সাবজেক্ট থাকবে, তারপর লেট থাকবে, সেই লেটটার ফর্মের পরিবর্তন হতে পারে টেন্স অনুযায়ী। তারপর যাকে দিয়ে ওই লেটটা করানো হবে, মানে অনুমতি দিবে, সেটা যাকে দিবে, সেই অবজেক্টটা থাকবে। সেই অবজেক্ট যে কাজটা করবে, সেই ভার্বটা আবার তারপরে থাকবে। এই হচ্ছে মূলত লেটের ফাংশন বা লেট ভার্বের ব্যবহার। অর্থাৎ একটা কথা মনে রাখেন, মনে করেন আই আই
লেট মানে শুধু লেটস না, কিন্তু এটা আমরা কি ভুল করে শুধু লেটাস লেখে। সো আমি যদি বলি আই লেট, এর বাংলা অর্থ হচ্ছে আমি দেই, মানে আমি অনুমতি দেই। দেখেন আই লেট আমি অনুমতি দেই। এবার হিম তাকে, গো অ্যাব্রোড আমি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেই। সব টেন্স আপনি লিখতে পারেন। আপনি যদি বলেন আই উইল লেট, আই উইল লেট হিম গো অ্যাব্রোড, এর বাংলা অর্থ আমি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিব। আপনি যদি বলেন আই অ্যাম লেটিং হিম গো অ্যাব্রোড আমি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছি। এবার আমি যদি বলি রহিম তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়, তখন কিন্তু এরকম হয় রহিম লেটস হিম, রহিম লেটস হিম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়। গো অ্যাব্রোড মানে বিদেশে যাবে কে, সে যাবে। এবার যেতে দিবে যে, সে তারপরে মানে সেটা সাবজেক্ট, এবং তারপরে আমি টেন্স অনুযায়ী ভার্বটা বসাবো। যেমন আমি যদি বলি সে আমাকে বিদেশে যেতে দিয়েছিল, কি, এখন লেট ভার্বের প্রেজেন্ট ফর্ম লেট, পাস্ট ফর্ম লেট, হি লেট মি গো অ্যাব্রোড। এখন আমি তো বুঝতে পারছি না যে এটা প্রেজেন্টে বললো না পাস্টে বললো। আমি বলছি বাংলাটা এরকম, সে আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল, হি লেট মি গো অ্যাব্রোড, এইটা দিয়ে আমি প্রকাশ করছি। কিন্তু এখানে একটা টাইমের মেনশন করলে বিষয়টা ভালো হয়, বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্স, যে হি লেট মি গো অ্যাব্রোড লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। হ্যাঁ, এইভাবে যদি আপনি কোনো একটা ইয়েস্টারডে এরকম ভাবে কোনো একটা টাইমের মেনশন করেন, তাহলে এটা স্পেসিফিকলি বোঝা যাচ্ছে যেটা পুরোপুরি ভাবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তো এখানে কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে লেট এবং গেট ভার্ব দিয়ে। আমি যেটাই করব, আমরা যেটাই পড়বো, সেটাকে প্র্যাকটিক্যাল কনভারসেশনে নিয়ে যাব। শুধু রুলস আর স্ট্রাকচার পড়ে বসে থাকবো না, রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে বসে থাকবো না, প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে হবে। ছুটির দিনের পরিকল্পনা, উইকেন্ড প্ল্যান, আ উইকেন্ড প্ল্যান, ছুটির দিনের পরিকল্পনা, একটু বোঝার চেষ্টা করেন ভালোভাবে। যেমন দেখেন, ছুটির দিনের পরিকল্পনা, উইকেন্ড প্ল্যান, রাহুল অ্যান্ড সোহেল, রাহুল যে একটু অলস কিন্তু ঘুরতে ভালোবাসে, সোহেল যে সবকিছু পরিকল্পনা করে, সোহেল যে সবকিছুর পরিকল্পনা করে। যেমন সোহেল বলছে, হে রাহুল, লেটস ডু সামথিং এক্সাইটিং দিস উইকেন্ড, চলো এই উইকেন্ডে দারুণ কিছু করি। রাহুল বলছে, আইড লাভ টু, বাট আই নিড টু গেট মাই কার রিপেয়ার্ড ফার্স্ট। দেখছেন, এটা একটা পজিটিভ ভার্বের সেন্টেন্স, কিন্তু প্রথমে আমার গাড়িটাকে প্রথমে আমার গাড়িটাকে মেরামত করতে হবে। বাট এই যে বাক্যটা না, দেখেন এই স্ট্রাকচারটা কতজন বোঝে, এটা কিন্তু একটা অ্যাডভান্স স্ট্রাকচার জানেন। এখানে সাবজেক্টকে আই, ভার্বকে নিড, এবার কি বলছে টু গেট, দেখছেন। এবার কাজটা কাকে করাবে, কারকে, পরিষ্কারটা কে কে হবে, গাড়ি না, পরিষ্কার হবে কে, গাড়ি, করা হবে কে, আমি। এখানে লেখা আছে রিপেয়ার, কেন এইরকম লেখা, ভার্বের পাস্ট ফর্ম কেন লেখা বলতে পারেন? এই গেট ভার্বের একটা স্ট্রাকচার আছে, আমি যখন পজিটিভ ভার্বের উপর ডিটেলস ক্লাস আপনাদের নিব, আপনারা বুঝতে পারবেন। এই গেট ভার্বের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যখন আপনি পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার করবেন, যদি অবজেক্টে অবজেক্টে বস্তুবাচক অবজেক্ট থাকে, থিংস থাকে, তাহলে ভি 3 হয়। বাট যদি ব্যক্তিবাচক থাকে, পার্সন থাকে, তাহলে 2 + V 1 হয়, বা জাস্ট V 1 হয়। যেমন আই নিড টু গেট মাই কার রিপেয়ার্ড, এটা বললেন না, বাট এখানে কারের জায়গায় আপনি যদি বলতেন আই নিড টু গেট সামওয়ান, আমি কাউকে দিয়ে করাই, আই নিড টু গেট সামওয়ান, এরপর আপনি লিখতে পারতেন যে রিপেয়ার মাই কার বা টু রিপেয়ার মাই কার। সো এটা হচ্ছে মূলত এটা এখন আপনাদের বুঝতে হবে না, আমি পজিটিভ ভার্বের উপর আলাদা একটা ক্লাস নিব, তখন ডিটেলস এটা আমি বুঝাবো।
কজেটিভ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার অনেক বেশি ব্যবহার থাকার কারণে প্র্যাকটিক্যাল সেন্টেন্সে এটা অ্যাপ্লাই করা হয়। বাট এটা সম্পর্কে কনসেপ্ট না থাকলে এই ধরনের সেন্টেন্স দেখে অর্থ বোঝা যায় না, বের করা যায় না। সো ইটস মেকিং আ ওয়ার্ড নয়েজ। আমিও চাই, কিন্তু আগে আমার গাড়িটা ঠিক করিয়ে নিতে হবে, এটা অদ্ভুত শব্দ করছে। যেমন এই যে আমি আমার চুল কাটাই, চুল কি আমি নিজে কাটি? কাটাই। কে কাটে? নাপিত কাটে। সো এই জায়গাটাই হচ্ছে মেইন বিষয়, আমাকে বুঝতে হবে। আমি বলছি আমি আমার চুল কাটাই, কাটাচ্ছি কাকে? আমার চুলকে। চুল কি ব্যক্তি না বস্তু? বস্তু। তো ওর পরে যে ভার্বটা বসাবো, কাটানো, ওইটা ভি থ্রিতে বসাতে হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো দেখেন কোথায় গেল। সোহেল বলছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কার, মাই ফাদার লেটস মি ইউজ হিজ এসইউভি অন উইকেন্ড। সো মাই ফাদার লেটস মি, আমার বাবা আমাকে দেয় কি ব্যবহার করতে এটা, এসইউভি অন উইকেন্ডস। এরপর বলছে, দ্যাটস গ্রেট বাট আই ডোন্ট গেট ওয়াই উই অলওয়েজ গো টু দ্য হিল, লেটস গো টু দ্য বিচ দিস টাইম। বলছে কিন্তু আমি বুঝি না কেন সবসময় পাহাড়ে যাই, বা পাহাড়ে যেতে হবে, চলো আমরা বিচে যাই। এবার বলছে, আই গেট ইউর পয়েন্ট, আমি বুঝতে পারছি, দেখছেন, আই গেট ইউর পয়েন্ট, দ্য বিচ সাউন্ডস ফান বাট লেট মি চেক দ্য ওয়েদার ফোরকাস্ট ফার্স্ট। বলছে, ইটস গেটিং ক্লাউডি আউটসাইড, এই যে গেটিং হওয়া হচ্ছে, বাইরে মেঘ হচ্ছে, আই হোপ ইট ডাজন্ট রেইন। বলছে, ইভেন ইফ ইট রেইনস আই ওন্ট লেট ইট স্পয়েল আওয়ার প্ল্যান, আই উইল গেট সাম স্ন্যাক্স অ্যান্ড আমব্রেলাস রেডি। সো বৃষ্টি হলেও আমি আমাদের পরিকল্পনা নষ্ট করতে দেবো না। স্পয়েল মানে কি? নষ্ট করা। ওকে, লেট মি নো ওয়েন ইউ গেট হোম টু নাইট, উই উইল ফাইনালাইজ এভরিথিং। আমাকে জানাও যখন তুমি বাড়ি যাবে আজকে, আমরা সবকিছু ফাইনাল করব। সো লেটস ডু সামথিং, এই লেটটা প্রস্তাব বা সাজেশন অর্থে বসছে। গেট মাই কার রিপেয়ার্ড, কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে এটা পজিটিভ হিসেবে বসছে। ফাদার্স লেটস মি, অনুমতি দেওয়া অর্থে বসছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য লেটের সাথে এস আছে। আই ডোন্ট গেট ওয়াই, বুঝতে পারা, গেট মানে বোঝা। গেটিং ক্লাউড, অবস্থার পরিবর্তন হওয়া। বিকামিং, যেটাকে বলছে হওয়া অর্থে গেটটা বসছে এখানে। গেট হোম টু নাইট, পৌঁছানো অর্থে, পৌঁছানো। রাইট, পৌঁছানো অর্থে গেটের ব্যবহারটা এখানে হচ্ছে। বুঝতে হবে, আমরা রুলস আর স্ট্রাকচারে পড়ে থাকি, বাট এটা করলে হবে না, প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আমাদেরকে দেখতে হবে। সিচুয়েশন দেখেন, বলছে বস এবং এমপ্লয়ি, লেট মি সি দ্য রিপোর্ট ইউ প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। বলছে, আই কুডন্ট গেট ইট ফিনিশড অন টাইম স্যার, আই গট ইট কনফিউজড উইথ দ্য ডেটা, আই won't let this delay happen again. Get help from Rahul if you need to. I get it, sir. I will get back to work and finish it by lunch. তো নিজেরা একটু এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন, অনেক কনভারসেশন দেওয়া আছে। এবার যেটা আমি দেখবো সেটা হচ্ছে, বা আপনাদেরকে দেখাবো, হ্যাভিং এর ব্যবহার। হ্যাভিং এই ভার্বটা অনেক বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ। ইউজ অফ হ্যাভিং, হ্যাভিং বোঝেন কিন্তু ভার্বটাকে। স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে হ্যাভিং শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময়। এটি মূলত হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম, তবে এটি বাক্যে বিভিন্ন ব্যাকরণগত অবস্থানে জেরান্ড পার্টিসিপল বা অক্সিলারি হিসেবে বসে চমৎকার সব অর্থ তৈরি করে। মূলত হ্যাভিং হচ্ছে একটা বাক্যে নন ফাইনাইট ভার্ব হিসাবে বসে, যেমন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এরকম দুই প্রকার ভার্ব আছে না। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, জেরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে মূলত পারফেক্ট পার্টিসিপল। এই হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি যুক্ত শব্দকে একসাথে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তিনটা পার্টিসিপল আছে, রিপিটেড, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। তো ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে এই হ্যাভিং যুক্ত হয়ে মূলত পারফেক্ট পার্টিসিপল তৈরি হয়। এখন হ্যাভিং এর অনেকগুলো ব্যবহার আছে, যেমন প্রধান ব্যবহার হচ্ছে খাবার বা গ্রহণ করা অর্থে, ইটিং আর ড্রিঙ্কিং, হ্যাভ ভার্বকে, হ্যাভের প্রোগ্রেসিভ ফর্ম, হ্যাঁ। অর্থাৎ হ্যাভিং এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে। আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও, আমি এখন দুপুরের খাবার খাচ্ছি, মানে ইনস্টেড অফ হ্যাভিং ইউ ক্যান সে আই এম টেকিং মাই লাঞ্চ, আই এম ইটিং মাই লাঞ্চ। আর ইউ হ্যাভিং টি অর কফি, আপনি কি চা অথবা কফি খাচ্ছেন?
হ্যাভ মানে আছে, বাট এই হ্যাভের কন্টিনিউয়াস ফর্ম হ্যাভিং এই দুইটা জায়গায় ব্যবহার করা যায়, খাওয়া অর্থে অথবা এক্সপিরিয়েন্স সময় কাটানো অর্থে, এক্সপ্যান্ডিং টাইম বা এক্সপিরিয়েন্স কোনো পরিস্থিতি বা সময়ের মধ্যে দিয়ে যাওয়া। যেমন উই আর হ্যাভিং আ গ্রেট টাইম হিয়ার, আমরা এখানে খুব ভালো সময় কাটাচ্ছি। শি ইজ হ্যাভিং আ ট্রাভেল উইথ হার ল্যাপটপ, সে তার ল্যাপটপটি সমস্যায় পড়ছে। এই যে গেট বলছি, হ্যাভ বলছি, লেট বলছি, এগুলোর কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যবহার আছে, অনেকে এটা জানে না বা বোঝে না। আমি যে আপনাদের কেন দেখাচ্ছি, এটা যদি আপনারা একবার অনুধাবন করতে পারেন অনেক আনন্দ পাবেন, অনেক প্লেজার কাজ করবে আপনার ভিতরে, এটা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ এই ভার্বগুলো। বাট যারা বুঝতেই পারবে না এর গুরুত্বটা, তাকে মানে সে কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে। সো আই এম হ্যাভিং আ হেডেক, আমার মাথায় ব্যথা করছে। হি ইজ হ্যাভিং আ ফিভার, তার জ্বর আসছে। এরকম জায়গায় কিন্তু হ্যাভের ব্যবহারটা করা যায়। মানে এখানে কিন্তু অ্যাপটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছে, আর এইখানে ব্যবহার করব ফ্রেজ হিসেবে, কোনো ভার্ব হিসেবে না। যেমন মানে ফ্রেজ মানে কি জানেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু এগুলো একটা নাউনকে বা নাউন ফ্রেজকে মডিফাই করে। একটি কাজ শেষ করার পর অন্যটি শুরু করা, একে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করেই আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। হ্যাভিং সিন দ্য পুলিশ, পুলিশটাকে দেখেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালিয়ে গেল। হ্যাভিং সিন দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, কারণ বোঝাতে, অ্যাজ আ রিজন। হ্যাভিং নো মানি হি কুডেন্ট বাই দ্য বুক, কোনো টাকা না থাকার কারণে সে বইটা কিনেনি। তাহলে হ্যাভিং প্লাস ভি থ্রি, এটাকে কি বলা হয়? আবারও বলছি, পারফেক্ট পার্টিসিপল। তারপর যে কোনো ক্লজ থাকে আর কি। যেমন এখানে কয়েকটি বাক্য আছে, মানে এই বাক্যগুলো দেখে আপনাকে বুঝতে হবে কখন হ্যাভিং শব্দটি পারফেক্ট পার্টিসিপলে ব্যবহার হচ্ছে নন ফাইনাইট ভার্ব হিসাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে, আর কখন হ্যাভিং শব্দটি খাওয়া অর্থে অথবা এক্সপিরিয়েন্স মানে স্পেন্ডিং টাইম সময় কাটানো অর্থে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। মেইন ভার্ব হিসেবে যদি ব্যবহার হয় সেগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস। আর যখন পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তখন হ্যাভিং প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত একটা শব্দ কিন্তু বসবে, যেটা কিন্তু কোনো মেইন ভার্ব না। মেইন ভার্বটা ওর পরে একটা মেইন ক্লজ থাকে, সেই ক্লজের ভিতর যে ভার্ব সেটাই মেইন ভার্ব। তো দেখেন আমরা কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখি। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করছি। আর ইউ হ্যাভিং ফান, শি ইজ হ্যাভিং আ বেবি সুন। উই আর হ্যাভিং আ মিটিং, আই এম নট হ্যাভিং আ প্রবলেম, আই এম নট হ্যাভিং আ প্রবলেম। হ্যাভিং সেড দ্যাট আই এগ্রি, তা সত্ত্বেও আমি একমত। হ্যাভিং ফেইল্ড অন ইট ট্রাইড এগেইন। হোয়াট আর ইউ হ্যাভিং ফর ডিনার, আই এম হ্যাভিং মাই কার ওয়াশড। এই দেখছেন, এই হ্যাভিং এর পরিবর্তে এখানে কিন্তু গেটের ব্যবহার করতে পারেন, আমি গাড়িটিকে ধুইয়ে নিচ্ছি। মূলত পাঁচটা পজিটিভ ভার্ব আছে, এবং এই পাঁচটা ভার্বই মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট পাওয়ারফুল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে। মেক, গেট, লেট, হেল্প এবং হ্যাভ। মেক, লেট, গেট, হেল্প অ্যান্ড হ্যাভ, এদের ব্যবহার অনেক বেশি, অনেক। আই ওয়াজ হ্যাভিং আ ড্রিম, আমি একটি স্বপ্ন দেখছিলাম। হ্যাভিং নো চয়েস আই স্টেড, শি ইজ হ্যাভিং আ হার্ড ডে, সে একটি কঠিন দিন কাটাচ্ছে। উই, ওয়াই আর ইউ হ্যাভিং ডাউট, আই এম হ্যাভিং আ শাওয়ার। এইবার দেখেন, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হচ্ছে হ্যাভিং ফিনিশড লাঞ্চ, অর্থাৎ লাঞ্চটা শেষ করেই হি লেফট, সে চলে গেল। উই আরন্ট হ্যাভিং আ পার্টি টু নাইট, ইজ হি হ্যাভিং আ হার্ট অ্যাটাক। এই দেখেন পার্টিসিপল হিসেবে হ্যাভিং লস্ট দ্য কিজ, অর্থাৎ চাবিটা হারিয়ে আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম। দে আর হ্যাভিং আ সেল, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। ওয়াই আর ইউ হ্যাভিং আ রেস্ট, তুমি কি বিশ্রাম নিচ্ছিলে? ও, যে কথাটা বললাম, এই যে আই এম হ্যাভিং এর পরিবর্তে আপনি এখানে বলতে পারেন আই এম মেকিং মাই হেয়ার কাট, আই এম গেটিং মাই হেয়ার কাট। হ্যাঁ, পরিবর্তনটা কোথায় হয় জানেন? এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই জায়গাটাতে এই মেক, গেট, হ্যাভ, হেল্প, এগুলোকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কজেটিভ ভার্ব, অ্যাসিস্ট্যান্ট। যেমন মনে করেন, আমি একটি পাখি দেখি, আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখব, আই উইল সি এ বার্ড। আমি যদি বলি আমি তোমাকে একটি পাখি দেখাবো, তখন আর আই উইল সি ইউ এ বার্ড বলা যাবে না, এটা হয় না কখনো। আমি পাখি দেখবো তোমাকে, এরকম হয়ে যায়। সি ভার্বের একটা রিয়েল পজিটিভ আছে, সেটা হচ্ছে শো, মানে দেখানো। আই উইল শো ইউ আ বার্ড, আমি তোমাকে একটা পাখি দেখাবো, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বাট শত শত শব্দের কোনো মেইন পজিটিভ নেই, এবং না থাকার কারণে অ্যাসিস্ট্যান্ট পজিটিভের সাহায্য নিতে হয়। যেমন মনে করেন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন যদি বলি আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ বলতে হয়। লার্ন ভার্বের পজিটিভ হচ্ছে টিচ,
এখন মনে করেন আপনি জানলেন না যে টিচ মানে শেখানো, এই ওয়ার্ডটা আপনার জানা নেই, আপনি ওই লার্নটা দিয়েই বলবেন যে আমি ইংরেজি শেখাবো, কিভাবে বলবেন? তখন ওই অ্যাসিস্ট্যান্ট পজিটিভের সাহায্য নিতে হয়। এরকম করতে হয় যে আমি তোমাকে ইংরেজি শেখাবো, আই উইল মেক ইউ লার্ন ইংলিশ। আই উইল মেক, তারপর ইউ, তারপর লার্ন ইংলিশ, যার মানে আমি শেখাবো। কিন্তু যদি আমি সোজা বলি আই টিচ ইউ ইংলিশ, আই উইল টিচ ইউ ইংলিশ, আমি শেখাবো, এটা আরো সিম্পল। তো যেমন নো মানে জানা, আই নো হিম, আমি জানি তাকে। আই ইনফর্ম হিম, আমি জানাই তাকে। এরকম। নো এর পজিটিভ আছে ইনফর্ম। তো কিছু কিছু ভার্ব আছে যার রিয়েল পজিটিভ আছে, বাট শত শত ভার্ব আছে যার রিয়েল পজিটিভ নেই। এইগুলো এই মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট, এইগুলো দিয়ে পজিটিভ করা হয়। তো এখানে একটা মানে বিষয় মেনটেন করা হয়, লেভেল মেনটেন করা হয়। যেমন কাউকে জোর করিয়ে কাজ করিয়ে নিলে মেকের ব্যবহার হয়, একটু বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে করিয়ে নিলে গেটের ব্যবহার হয়, একদম সিম্পল বা সাধারণ কথাবার্তার মাধ্যমে করিয়ে নিলে হ্যাভের ব্যবহার হয়। এইগুলো হচ্ছে বিষয়। যেমন আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। এটা আমি নাপিতকে বলছি চুল কেটে দিতে, তাই সে চুল কেটে দিচ্ছে। এখানে যদি বলতেন আই এম গেটিং মাই হেয়ার কাট, আমি নাপিতকে একটু বুঝিয়ে শুনিয়ে নিয়ে চুল কাটাচ্ছে, আমার চুলটা কাটতে চাচ্ছে না, তারপরেও কাটাচ্ছে। আমি যদি বলি আই এম মেকিং মাই হেয়ার কাট, সেটাও কারেক্ট, বাট তার সেন্সটা এরকম আসে আমি জোর করে তাকে ধরে আমার চুলটা কাটাচ্ছি, আমি নাপিতকে জোর করে ধরে চুলটা কাটাচ্ছি, এরকম একটা সেন্স আসে। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ভার্ব গুলোর ব্যবহার, হ্যাভিং এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনারা এটা কতটা নিতে পারবেন বা ধরতে পারবেন, বাট সত্যিকার অর্থে এই মানে পিডিএফটা দিলে নিজেরা একটু প্র্যাকটিস করবেন। নিজেরা যদি প্র্যাকটিস না করেন কখনো ডেভেলপ করা যায় না, একটু প্র্যাকটিস করতে হবে। দেখেন, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি স্লেপ্ট, অর্থাৎ কাজটা সম্পন্ন করেই সে ঘুমিয়ে গিয়েছিল। উই আর হ্যাভিং কোল্ড ওয়েদার। হ্যাঁ, হু ইজ হ্যাভিং লাস্ট স্লাইস। I am having thoughts of leaving. Having know him, I trust him. Having know him, I trust him. Is he having lunch alone? I was having trouble starting the car. Having paid the bill, we left. বিল পরিশোধ করে আমরা পালিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, গেট ভার্ব, লেট ভার্ব এবং এই হ্যাভিং এর ব্যবহারটা আপনারা একটু দেখবেন। আপনারা গেট ভার্বের উপর বিশেষ করে, সেন্টেন্স তো দেওয়া আছে ওইটার বাইরে যে সেন্স গুলো আছে সেই সেন্স গুলো মেনটেন করে প্রত্যেকটা সেন্সের আন্ডারে যদি দুটো করে সেন্টেন্স তৈরি করতে পারেন গেট ভার্ব দিয়ে, ইট উইল বি বেটার প্র্যাকটিস, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস এট এ লট। আর আজকের ক্লাসের পর আগামীকাল থেকে আপনাদের এই যে ব্যাচ 81, এখানে আমি একটা কনভারসেশন গ্রুপ করে দিব। এখান থেকে আপনারা কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারবেন, হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, আগামীকালই সেটা পেয়ে যাবেন। I can assure you that you will get this conversation group from tomorrow. সো এটা রেকর্ড ক্লাস পিডিএফ আমি পাঠিয়ে দিব, আপনারা একটু দয়া করে কাভার করার চেষ্টা করবেন। ওকে, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। আর আগামীকালও আপনাদের রাত 10টায় ক্লাস হবে, আমি এখনই জানিয়ে রাখলাম। আগামীকালও সেম টাইমে ক্লাস করবেন, টাইমলি ক্লাস করবেন, মিস দিবেন না। কারণ এই হ্যাভিং এর ব্যবহার শেখানোর পর মডেল, সেমি মডেল নিয়ে কথা বলবো, তারপর প্যাসিভ ভয়েসের উপর 2টা ক্লাস নিব। আবার বলছি, আমি আপনাদের আউটলাইনটা দিয়ে রাখছি, এইটা শেষ তো হয়ে গেছে। এরপর মডেল, সেমি মডেল এবং আহ, যেটা বললাম প্যাসিভ ভয়েস, এই ক্লাস নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে নিয়ে ডিরেক্ট প্র্যাকটিস সেশনের ভিতর চলে যাব। প্র্যাকটিক্যাল আইএলটিএস স্পিকিং কিউ কার্ড টপিকের উপর প্র্যাকটিস করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, সেগুলো আপনাদেরকে দিয়ে করাবো। আপনাদের পারফর্ম করতে হবে, কথা বলতে হবে, রিডিং প্র্যাকটিস করাবো, প্রোনাউন্সিয়েশনের উপর ক্লাস নিব, একদম প্র্যাকটিক্যাল স্পোকেন সেশন যেগুলোকে বলা হয় সেগুলো আমি নিব। আর কয়টা ক্লাস বলছি? এরপরে মডেলের একটা, সেমি মডেলের একটা, 2টা, আর প্যাসিভের উপর 2টা, 4টা ক্লাস পরে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্লাস আমাদের করতেই হবে। এখানে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, কারণ প্র্যাকটিস ছাড়া শেখা যায় না। আপনি যত ভালো টিচারের কাছে যান, হাজার ক্লাস করে লাভ হবে না যদি না আপনি প্র্যাকটিস করতে পারেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো আমি যে কথাগুলো বললাম আপনারা একটু এগুলো নিয়ে নিয়েন, ডেভেলপ করার চেষ্টা করেন। ভার্ব গুলো, টু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই যে হ্যাভিং ভার্ব, লেট ভার্ব, এই ভার্ব গুলোর ব্যবহারটা আপনি একটু দেখেন। আমি রিকোয়েস্ট করছি, গেট ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। So that's all for today. Thank you so much and see you in the next class. If you have any question,